এক শরীর নিয়ে বেড়ে উঠছিল দুই শিশু শিফা ও রিফা। তাদের শুধু বুক আর পেটই জোড়া লাগানো ছিল না, দুজনের হৃৎপিণ্ডের পর্দা, যকৃত নালী, পোর্টাল শিরা, ক্ষুদ্রান্তের কিছু অংশও ছিল জোড়া লাগানো। এরপরও শিফা ও রিফা এখন আলাদা ঢাকা মেডিকেল কলেজের একদল চিকিৎসকের কল্যাণে। শুধু বাংলাদেশ নয়, চিকিৎসা বিজ্ঞানের বৈশ্বিক ইতিহাসেও এ এক অন্যতম সফলতার গল্প। শিফা রিফার ব্যাপারে একটা ইন্টারেস্টিং কেস ছিল। রিফা খায়, শিফা নাদুস নদুস হয়, মানে এই যে ডাইনামিক্স গুলো, এবং এখানে প্রত্যেকটা টিমের জন্য কিন্তু আলাদা আলাদা চ্যাম্প ছিল এবং তারা এটা সাকসেসফুলি কিন্তু এটা পারফর্ম। সুতরাং আজকে যেটা প্রফেসর শাহনুরের নেতৃত্বে, তার যে নেতৃত্বের সফলতা এই অপারেশনের ক্ষেত্রে, এটা যদি আরো একটু বড় করে দেখি ঢাকা মেডিকেল কলেজের সফলতা, যদি আরো একটু বড় করে দেখি যে বাংলাদেশের সমস্ত চিকিৎসা ব্যবস্থায় যতগুলো প্রতিষ্ঠান আছে বা যতগুলো সাব স্পেশালিস্ট বা ডাক্তার আছে তাদেরই একটা, আরো একটু বড় করে দেখলে এটা বাংলাদেশের সফলতা, যেটা অন্য কোনো বিদেশি সাহায্য, কোনো ডাক্তারদের সাহায্য সহযোগিতা ছাড়াই আমরা এটা সাকসেসফুলি সমাধান করতে। বাদশাহ ও মাহমুদা দম্পতির সন্তান 15 মাসের রিফা ও শিফার বাড়ি বরগুনার বেতাগী উপজেলায়। প্রায় 1 বছর ধরে তাদেরকে পর্যবেক্ষণ করেন চিকিৎসকরা। এরপর গত 7 সেপ্টেম্বর অস্ত্রোপচারের মাধ্যমে শিফা ও রিফাকে আলাদা করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক সার্জারি বিভাগের অধ্যাপক ডাক্তার শাহনুর ইসলামের নেতৃত্বে। 82 জন চিকিৎসক প্রায় 10 ঘন্টা ধরে এই অস্ত্রোপচার করেন। শুরুতে জীবনের ঝুঁকি তৈরি হলেও এখন সুস্থ আছে শিফা ও রিফা। যখন পরীক্ষা নিরীক্ষাগুলো করি, পরীক্ষা নিরীক্ষাগুলোতে প্রথম একটা তো আছে যে জোড়া লাগানো বুকে আছে, তার চামড়া আছে, চামড়াটা জোড়া লাগানো চর্মদিটা, দেন তারপরে হলো একজনের রাইট সাইডে লিভার, আরেকজনের লেফট সাইডে লিভার জয়েন্ট, শিফার আর রিফার। এবং এই লিভারের আপনার একটা আমরা বলি যকৃতের একটা নালী আছে, সেই নালীটা এরকম দুইটা আছে ঠিকই, কিন্তু দুইটার মধ্যে আবার যোগাযোগ করা একটা জিনিস আছে যেটা আমরা কেটে আসছি। আবার একটা রক্তনালী আছে, পোর্টাল ভেইন বলি আমরা, মানে এটাকে পোর্টাল শিরা বলতে পারেন বাংলায়, ঠিক আছে। তো ওটাকে হলো, ওটার মধ্যে আবার এরকম একটা কানেকশন আছে, ওগুলো ইজি সারানো কিছু সমস্যা হয় না। আর যেটা হচ্ছে যে আপনার নারীর যে সমস্যাটা, নারীর সমস্যাটা হলো মেইন, হার্টের সমস্যা তো আছে, কিন্তু নারীর সমস্যাটা যেটা হচ্ছে যে ডিউডেনাম বলি আমরা, ওর আর ওর ডিউডেনাম কমন হয়ে গিয়ে আপনার নারীগুলো যেভাবে থাকে এটা পুরো উল্টা, ম্যালনিউট্রিশন বলি আমরা এটাকে আমাদের ভাষায়, মানে পুরো উল্টা। আর হলো রিফার ক্ষেত্রে হলো আমরা প্লিহা বলি বাংলায়, আমাদের ভাষায় এগুলো স্প্রিং। ওর স্প্রিংটা হলো যেমন আপনার আমাদের বাম দিয়ে সেট করা, এটা কিন্তু ওটা হলো ঝুলা অবস্থায়। শিফা ও রিফার বাবা বাদশা মিয়া ঢাকায় মেসে থেকে গার্মেন্টসে চাকরি করেন। তার পক্ষে এত জটিল অপারেশনের ব্যয়ভার বহন করা কোনোভাবেই সম্ভব ছিল না। তাই সকল দায় দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। সঙ্গে ছিল বেশ কয়েকটি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। 22 সেপ্টেম্বর হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনের আয়োজন করলে সেখানে কৃতজ্ঞতা স্বীকার করেন বাদশা মিয়া। যে কষ্টটা করেছেন আমাদের জন্য তা বলা কাহিনী, আর নিজে অনেক টাকা পয়সা খরচ করছেন আমাদের জন্য, এবং অনেক তিনি পরিশ্রম করছেন, এবং অনেক স্যারেরা আমাদের জন্য অনেক, যেখানে গেছি স্যার অনেক হেল্প করছেন। সবার ভালোবাসার জন্যই আমরা এত দূর আসতে পারছি, না আসতে পারতাম না। সবার প্রতি আমার কৃতজ্ঞতা জানাই। চিকিৎসকরা জানান, বিশ্বব্যাপী এটা অত্যন্ত জটিল অপারেশন হিসেবে চিহ্নিত। এতে কখনো জোড়া লাগানো দুজনের কাউকেই রক্ষা করা যায় না, আবার কখনো একজনকে রক্ষা করা সম্ভব হয় না। আল্লাহর অশেষ রহমতে শিফা ও রিফা দুজনেই বেঁচে আছে এবং সুস্থ আছে। সাইদ রহমান, কালের কণ্ঠ।